চার্জ থাকতো, এটা আমি লুইস ডট স্ট্রাকচারের মধ্যে করেছিলাম ক্যালকুলেশনে, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। তাহলে এই যে মলিকুলটা আঁকলাম ফিনাইল রিংয়ের মাথায় NO2, এই মলিকুলটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। মলিকুলটার নাম কি? নাইট্রোবেনজিন, NITRO তারপরে বেনজিন, নাইট্রোবেনজিন। এইবারে চল নাইট্রোবেনজিনের আমি রেজোনেটিক স্ট্রাকচার আঁকা স্টার্ট করবো। আমি রেজোনেটিক স্ট্রাকচার আঁকার সময় এক কাজ করি, N এর মাথায় প্লাস চার্জগুলোকে আর ফার্দার ভাববো না, বা O এর মাথায় মাইনাস চার্জগুলোকে আর ফার্দার ভাবছি না, ঠিক আছে? এটা ওদিকে তাকা। তা কীভাবে শুরুটা করবো দেখ, এদিকে দেখবি। দেখ ভাই, এই অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, আমি সবার ফার্স্টে কী করবো বলতে ডোনেট করার চেষ্টা করবো। এদিকে দেখ, সবার ফার্স্টে আমি ধর অক্সিজেনের লোন পেয়ার এই নাইট্রোজেনকে তো দিলাম, তাহলে নাইট্রোজেনের কটা বন্ড হয়ে যাবে? 5টা হবে। নাইট্রোজেন ভাই 5টা রাখতে পারবে না, তাহলে ওদিকে একটা বন্ড ভাঙতে হবে। তাহলে দেখ, এই নাইট্রোজেন যদি এদিকে একটা অক্সিজেনের সাথে করে পাই বন্ড, তাহলে নাইট্রোজেনকে এদিকে একটা বন্ড ভাঙতে হবে। তুই দেখ এদিকে সিগমা বন্ড তো ভাঙতে পারবে না ভাই, রিংয়ের কাছে যেতে গেলে সিগমা বন্ড ভাঙতে পারবে না। কিন্তু দেখ নাইট্রোজেন ওদিকে দেখ একটা ভাই আছে, পাই বন্ড একটা আছে, দেখতে পাচ্ছি না নাইট্রোজেনের সাথে অক্সিজেনের একটা পাই বন্ড আছে। ও ভাই যদি ওই বন্ডটা ভেঙে দেয়, তাহলে রেজোনেন্স আমার দেখ এইটুকু পার্টের মধ্যে হয়ে যাবে, রেজোনেন্স আমার ওইটুকু পার্টের মধ্যে হবে, বুঝতেই পারছি। সেটা আমার পরীক্ষাতে আঁকতে কোনো দরকার নেই। দেখ আমি যদি ওইটুকু পার্টের মধ্যে রেজোনেন্স করি, তাহলে এরপরের ছবিটা আমি কী পাবো, তোকে আমি এঁকে দেখাচ্ছি, এটা তোকে আঁকতে হবে না। এরপরের ছবিটা আমার এরকম হয়ে যাবে। তাহলে অক্সিজেন দেখ ভাই আমার একটা লোন পেয়ার ফিরে পাবে, আর এখানে তো দুখানা ছিলই, তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন চলে আসবে, হয়ে গেল মাইনাস চার্জ। এদিক থেকে দেখ অক্সিজেন মাইনাস চার্জ মানে লোন পেয়ার দিয়ে দিয়েছে, তাহলে এই নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড। দেখ ভাই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ছিল, ও ইলেকট্রন পেয়েও ছিল আবার দিয়েও দিল, তাহলে প্লাস চার্জই পড়ে থাকবে, তাহলে আমি এই স্ট্রাকচারটা পেয়ে যাবো। তো এখানে তো রিংয়ে কোনো আমার এফেক্ট পড়লো না, তাহলে এই স্ট্রাকচারটা তোকে পরীক্ষাতে আঁকার কোনো দরকার নেই। মানে নাইট্রো গ্রুপের মধ্যে যে রেজোনেন্সটা হচ্ছে সেটা আমাকে পরীক্ষাতে না আঁকলেও চলবে। তাহলে এক কাজ করি, এবার আমি তাহলে অরিজিনাল যেটা আঁকবো পরীক্ষার সময় সেটা আমি ফিরে আসি। তাহলে এখন আমি এইটা রাখছি, ঠিক আছে? চল শুরু করা যাক। আমি এখন আর নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ বা এই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আমি আর দেবো না, বুঝতে পারলি? তো আমি আগের বার এঁকেছিলাম প্লাস মাইনাস, কোনো বইতে দেখবি তুই স্ট্রাকচারটা এইভাবে দেওয়া আছে। এবারে তোর ইচ্ছা, তুই এটা থেকে স্টার্ট করবি নাকি প্লাস মাইনাস থেকে স্টার্ট করবি, তুই এটা থেকেই স্টার্ট কর। তাহলে এরকম একটা এঁকে দে, প্লাস মাইনাসটা কেটে দিই, এরকম একটা এঁকে দে, প্লাস মাইনাস বাদ দিয়ে নতুন করে আঁকে, একই স্ট্রাকচার হয়ে গেছে আঁকা ভাই। এটা আঁকার জন্য বেশি টাইম দেওয়া যাবে না, তাহলে আমি আঁকলাম। এবার শুরু করা যাক। আমি বুঝে গেছি অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে আমি ভাই রিংয়ের মধ্যে পৌঁছাতে পারবো না, কারণ অক্সিজেন যদি নাইট্রোজেনকে ইলেকট্রন দেয়, তাহলে আমার যেটা হবে নাইট্রোজেনটা সিগমা বন্ড ব্রেক করতে হবে ফিনাইল রিংয়ের সাথে, সেটা আমার পসিবল নয়। তাহলে আমাকে দেখ অক্সিজেন নাইট্রোজেনকে লোন পেয়ার দিলে আমার হবে না, বুঝতে পারলাম? তাহলে আমাকে কী করতে হবে? উল্টোটা করতে হবে, যেটা ঠিক আগের বার করছিলাম, অক্সিজেনকে ইলেকট্রন টানতে হবে, টানলে আমার হয়তো হতে পারে। চল শুরু করা যাক তাহলে। এদিকে তাকা, দেখ অক্সিজেন দেখ ভাই ON বন্ডের দুখানা ইলেকট্রন টানলো, আগের বার তাই করছিলাম না ভাই, পাই বন্ডের ইলেকট্রন টেনে নিয়েছিল সি ডাবল বন্ডের। তাহলে এদিকে একটু তাকা, তাহলে নাইট্রোজেন যদি ইলেকট্রন দিয়ে দেয় অক্সিজেনকে, তাহলে নাইট্রোজেনের মাথায় আরেকটা প্লাস চার্জ ডেভেলপ হবে, বুঝতেই পারছি ভাই। একটা প্লাস তো আছেই, সেটা আমি আর রাখিনি, এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস আছে, সেটা আমি আর রাখিনি, বুঝতে পারছিস? তাহলে অক্সিজেন নাইট্রোজেনের মাথায় যদি ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে নাইট্রোজেনের মাথায় আরেকটা প্লাস চার্জ ডেভেলপ হবে, তাহলে নাইট্রোজেনের তখন ইলেকট্রন দরকারের জন্য কাকে হেল্প চাইছিল? এই অক্সিজেনের কাছে হেল্প চাইলে, সেটা তো আমি আগের বার এঁকেই ফেলেছিলাম, আগের বার এঁকেছিলাম, দেখো ওটা আমার আগের বার আঁকাই আছে, আগের বার আমি ওটাই এঁকেছিলাম। তাহলে নাইট্রোজেন এবার কার কাছে যাবে? এই কার্বনের কাছে। আমি ঠিক এবার বেনজাইলডিহাইডের ভার্সনে চলে যাচ্ছি। তাহলে এই কার্বনের কাছে যদি চায়, তখন আমার কী করতে হবে না, সে কার্বন এই পাই বন্ডের ইলেকট্রন দিয়ে নাইট্রোজেনকে দিত। আগেরবার কার্বনকে দিয়েছিল, এবার নাইট্রোজেনকে দিচ্ছে। তাহলে এবার আমি ফার্দার ছবি আঁকা শুরু করে দিই। যে পার্টটা ইনট্যাক্ট আছে আঁকছি, যে পার্টটা ইনট্যাক্ট আছে আগে এঁকে ফেলি, এত অব্দি দেখ ইনট্যাক্ট থাকবে, বাকি পার্ট এবার শুরু করা যাক, একসাথে আঁকি। দেখ ভাই নাইট্রোজেনের সাথে অক্সিজেন, এই অক্সিজেনটা ডাবল বন্ড ছিল, আর ভাই থাকবে না, অক্সিজেনের মাথায় চলে এসছে এক্সট্রা ইলেকট্রন, হয়ে গেল মাইনাস চার্জ। নাইট্রোজেন ইলেকট্রন এদিক থেকে পেয়ে গেল, ওদিক থেকে দিয়ে দিল, তাহলে নাইট্রোজেন যা চার্জ ছিল তাই থাকবে। নাইট্রোজেনের সাথে ইপসোর কার্বনটার একটা ডাবল বন্ড ফর্ম হবে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস? না বুঝে আঁকলে কিন্তু চাপ আছে, আমি আগেই বলে দিচ্ছি। বোঝার জন্য ভাই সাফিসিয়েন্ট টাইম আমরা পাচ্ছি এটা বোঝার জন্য। তাহলে আমার ভাই নাইট্রোজেনের সাথে এই কার্বনের একটা ডাবল বন্ড ফর্ম হলো। অর্থর কার্বনটার তো ভাই ইলেকট্রন দিয়ে দিতে বাধ্য হয়েছে, তাহলে অর্থর কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ। তাহলে ঠিক আগের বারের মতন গল্প, একই গল্প। তাহলে অর্থর কার্বনটার মাথায় ডেভেলপ হলো প্লাস চার্জ। পরের স্টেপ আঁকছি এবার। পরের স্টেপ আমি কী করবো? অর্থর কার্বন কার কাছে চাইবে? মেটার কাছে। তো মেটা তখন কী করবে ভাই? মেটা আর পাইয়ের মাঝখানে থাকা, মেটা আর প্যারার মাঝখানে থাকা ইলেকট্রনটা নিয়ে, মানে পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে কাকে দেবে? অর্থকে দেবে। ছবি আঁকছি তাহলে তার পরেরটা। প্যারা পজিশনে ডেভেলপ হলো প্লাস চার্জ, ঠিক আগেরবার যেভাবে করছিলাম একই জিনিস আগেরবারেও করেছিলাম, বোঝা গেছে? এত অবধি পেলাম। প্যারা পজিশনে আমার প্লাস চার্জ ডেভেলপ হলো।
ক্লিয়ার? পরের ছবিটা আঁকবো। প্যারা চাইবে কার কাছে? এবার এদিকের মেটার কাছে। তাহলে মেটা কি করবে? এদিকের অর্থ আর এদিকের মেটার মাঝখানে যে বন্ড আছে সেই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে দিয়ে দিল ভাই প্যারাকে। তাহলে ছবি পাবো। ছবিটা আমার কি হবে? যে পার্টটা ইনট্যাক্ট ছিল থাকবে, আচ্ছা প্যারাটার সাথে এদিকের মেটাটার একটা বন্ড ফর্ম হবে আর এদিকের অর্থর মাথায় একটা প্লাস চার্জ ডেভেলপ হবে। এদিকের অর্থর মাথায় একটা প্লাস চার্জ ডেভেলপ হলো। বোঝা গেল এত অব্দি? এত অব্দি বোঝা গেছে? ফাইনাল স্টেপ ভাই ক্লাইম্যাক্স কি হবে? ক্লাইম্যাক্সে এই প্লাস চার্জ, অর্থর প্লাস চার্জ কার কাছে যাইবে? ইপসোর কাছে যাইবে। ইপসোর কাছে যদি চায় তাহলে ইপসো তখন কি করছে? স্টেপ বাই স্টেপ ভাবি। ইপসো করবে হচ্ছে এই সিএন বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে এর কাছে পাঠাবে। বোঝা গেল? তার মানে এই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে। বোঝা গেল? নাইট্রোজেনের প্লাস চার্জকে স্যাটিসফাই করার জন্য কে এগিয়ে আসবে ভাই? ওই ওয়ের মাথায় থাকা মাইনাস চার্জটা। ঠিক দেখ ফার্স্ট স্টেপের ঠিক উল্টো, ঠিক ফার্স্ট স্টেপটার উল্টো। ক্লিয়ার? তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, সেটাকে স্যাটিসফাই করার জন্য কে এগিয়ে আসবে? ওয়ের মাথায় থাকা মাইনাস। তার আলটিমেট যে স্ট্রাকচার হবে সেটা আমার কীরকম হচ্ছে? এন আর সি এর ডাবল বন্ড আর থাকবে না, হয়ে যাবে সিঙ্গেল বন্ড। এন এর সাথে ও এর তিনখানা ইলেকট্রন অক্সিজেনের মাথায়, ওদিকে অক্সিজেনের সাথে ভাই আর সিঙ্গেল বন্ড থাকবে না, ফিরে আসবে ডাবল বন্ড। এতদিন ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম? দেখ নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, যেখানে আমার কি হয়েছে ফার্স্ট স্ট্রাকচার আর লাস্ট স্ট্রাকচারটার মধ্যে দেখ বেনজিন রিং আর ডাবল বন্ডগুলো পজিশন চেঞ্জ হয়ে গেল। রিং থেকে ইলেকট্রন আমার বেরিয়ে চলে গেছে। দেখ রিং থেকে ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। তাহলে এখানে বল নাইট্রো গ্রুপের কোন এফেক্ট আছে? প্লাস আর না মাইনাস আর? মাইনাস আর এফেক্ট। ঠিক আছে? তাহলে নাইট্রো গ্রুপের আছে হচ্ছে মাইনাস আর এফেক্ট। তাহলে নাইট্রো গ্রুপের আছে হচ্ছে মাইনাস আর এফেক্ট। নাইট্রো গ্রুপের মাইনাস আর এফেক্ট আছে। আচ্ছা যেখানে বেনজালডিহাইডটা এঁকেছিলাম ওখানে একটু ফিরে যা। বেনজালডিহাইডের হাইব্রিড স্ট্রাকচারটা এঁকে রাখি, একটা আঁকলেও তাহলেই হবে। মাইনাস আর এফেক্টওয়ালা কোনো গ্রুপেরই হাইব্রিড রাখা হয়নি, হাইব্রিডটা একটু এঁকে রাখি। হাইব্রিডটা কীভাবে আঁকবো? হাইব্রিডটা আঁকবো হচ্ছে যে পার্টটা ইনট্যাক্ট থাকবে সে তো আমার বেঁচেই থাকবে, এটা আমার ছিল থাকবে। তা হাইব্রিড স্ট্রাকচার আমি কী করবো ভাই? রিংয়ের মধ্যে অল্টারনেটিভ এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। কার্বনের সাথে বেনজিন রিংয়ের কার্বন বা ফিনাইল রিংয়ের কার্বনটা একটা বন্ড হবে, ওদিকে অক্সিজেনের সাথে কার্বনটা একটা বন্ড হবে। বুঝতে পারলাম হাইব্রিড এটাই হবে, কারণ কার্বনের সাথে অক্সিজেনের বন্ড দেখ রেজোনেন্স স্ট্রাকচারের মধ্যে কোথাও নেই, কোথাও আছে। বুঝতেই পারছি কার্বনের সাথে ইপসো কার্বনটার বন্ড কোথাও আছে কোথাও নেই, ওই জন্য ভাই ওদের মাঝখানে আমি দিচ্ছি ওই বন্ডটা। আর রিংয়ের মধ্যে আমি অল্টারনেটিভ ডাবল বন্ড দিলাম এরকম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। ক্লিয়ার? চার্জটা এবার দিই। অক্সিজেনের মাথায় চার্জ, বেনজালডিহাইডের যে প্রথম স্ট্রাকচার ছিল সেখানে নিউট্রাল, তারপরে দেখ কী চলে এসছে বলতো ওর মাথায়? কোন চার্জ এসছে? অক্সিজেনের মাথায় কোন চার্জ এসছে? মাইনাস চার্জ। অক্সিজেনের মাথায় এসছে মাইনাস চার্জ। সিএইচ ওর অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ এসছে। দেখতে পাচ্ছিস বেনজালডিহাইড অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ। তাহলে আমি কী দেবো? ওই অক্সিজেনটার মাথায় ডেল্টা মাইনাস দেবো। বুঝতে পারলাম। এখানে আমার অর্থতে কোন চার্জ ডেভেলপ হয়েছে? প্লাস চার্জ। আর বেনজালডিহাইডের ইনিশিয়াল আর লাস্টেরটার মধ্যে গেছে বলতে নিউট্রাল আছে, তাহলে অর্থগুলোতে আমি এরকম ডেল্টা প্লাস দিয়ে দেবো। সিমিলারলি প্যারাটাতে আমি ডেল্টা প্লাস দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার বেনজালডিহাইডের হচ্ছে এটা। তাহলে বেনজালডিহাইডের স্ট্রাকচার বোঝা গেছে। ক্লিয়ার? ওকে, নাইট্রোবেনজিনও কমপ্লিট, বেনজালডিহাইডও কমপ্লিট। লেখ, খাতায় লেখ। পরেরটা তুই আঁকবি, যাই হোক পরেরটা আঁকার আগে কিছু কন্ডিশন লিখি। লেখ কন্ডিশন ফর রেজোনেন্স ইন ডিফারেন্ট সিস্টেম। কন্ডিশন ফর রেজোনেন্স ইন ডিফারেন্ট সিস্টেম। কোন কোন ধরনের সিস্টেমে রেজোনেন্স হবে একটু চিনে রাখবো। ঠিক আছে? কোন কোন ধরনের সিস্টেমে রেজোনেন্স হবে। এই দেখ ভাই এত যে ক্যানোনিক্যাল ফর্ম পাচ্ছি না, এই ক্যানোনিক্যাল ফর্মগুলোর মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি সেগুলো আমাদের কিন্তু বোর্ড এক্সামের পার্ট নয়। এই 5-6টা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে কোন ক্যানোনিক্যাল ফর্মটার আমার স্টেবিলিটি বেশি, কোন ক্যানোনিক্যাল ফর্মটা আমার স্টেবিলিটি কম, সেগুলো কিন্তু আমাদের বোর্ড এক্সামে নেই। সেগুলো আছে যেই বানিটে তোকে 5-6খানা ক্যানোনিক্যাল ফর্ম দিয়ে জিজ্ঞেস করবে ভাই কার স্টেবিলিটি বেশি হবে, সেগুলো আমাদের বোর্ড এক্সামে নেই। ওকে, তো চল কন্ডিশন ফর রেজোনেন্সের মধ্যে 1 নাম্বার লেখ। 1 নাম্বার লিখবি, লেখ এইভাবে লেখ। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার।
ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, মানে কোনো সিস্টেমের মধ্যে যদি এই ধরনের কানেক্টিভিটি থাকে ওখানে আমি রেজোনেন্স দেখতে পাবো। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ডের পরে লোন পেয়ার, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার থাকলে আমি দেখতে পাবো হচ্ছে রেজোনেন্স। যেমন দেখ আমি সাপোজ ফেনলটা বার কর, ফেনল সিস্টেমটা বার কর। দেখ ফেনল সিস্টেমে, ফেনল যেটা এঁকেছিলাম খাতার মধ্যে, তো দেখ ফেনলে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। দেখ লোন পেয়ারের ঠিক পরেই একটা সিঙ্গেল বন্ড ছিল অক্সিজেন আর ইপসো কার্বনটার মধ্যে আছে। তাহলে দেখ লোন পেয়ার সিঙ্গেল বন্ড কানেক্টিভিটি আমি দেখতে পাচ্ছি। তারপরে দেখ ইপসো কার্বন আর অর্থ কার্বনটার মধ্যে একটা ডাবল বন্ডও আছে, তাই না? তার মানে কানেক্টিভিটি দেখ আমার তাই হচ্ছে না, লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। হ্যাঁ ভাই, রেজোনেন্স স্টার্ট হয়ে গেছিল ওখানে। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার থাকলেই আমার রেজোনেন্স হবে, ঠিক আছে? তাহলে এটা জাস্ট এক্সাম্পল এখানে আর একটা করে রাখছি, আমি তো এতক্ষণ ধরে তাই দেখলাম। আর একটা এক্সাম্পল এদিকে থাকা, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড ও এর মাথায় দুটো লোন পেয়ার CH3, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড OCH3, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড OCH3। দেখ লেফট টু রাইটে গেলে আমি দেখতে পাচ্ছি ওই কানেক্টিভিটি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার দেখা যাচ্ছে। লেফট টু রাইটে গেলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার দেখতে পাচ্ছি। দেখ এখানে আমার কানেক্টিভিটি আছে, রেজোনেন্স হবে। রেজোনেন্স আমি কীভাবে করবো? তুই সবসময় সবার ফার্স্টে চেষ্টা করবি ডাবল বন্ডের দিকে লোন পেয়ার দেওয়ার। আমি তাই করছিলাম, দেখ ফেনলের মধ্যে আমি তাই করেছি। যদি আমি মানে না পারি দিতে, যদি আমি দেখি কোথাও সিগমা বন্ড ব্রেক করে যাচ্ছে, তখন আমি ইলেকট্রন টেনে নিতে হতো। এটা আমার সবার ফার্স্ট। তাহলে আমি সবার ফার্স্টে চেষ্টা করবো লিঙ্কে ইলেকট্রন দেওয়ার। তাহলে দেখ এখানে তাই হবে, এখানে তাই তো করছিলাম ভাই, আমি তো এইভাবেই শুরু করেছিলাম। বেনজিনের রেজোনেন্স ঠিক এইভাবেই স্টার্ট করলাম। অক্সিজেনের মাথায় লোন পেয়ার ছিল একদম সেম, দেখ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, সরি এই ডাবল বন্ড এরকম ছিল, বাকি পার্টটা আমি আর রাখছি না। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার কী করছিলাম ভাই? এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগেছিল, লোন পেয়ার দিচ্ছিল, তাহলে এখান থেকে ভাই লোন পেয়ার, মনে আছে এরকম করছিলাম। তারপরে কী করছিলাম দেখ, এখান থেকে আমি ইলেকট্রন নিয়ে অর্থে পাঠিয়ে দিচ্ছিলাম, তাহলে এখান থেকে ইলেকট্রন আমি এই কারণে মাথায় পাঠিয়ে দেবো, বোঝা গেল? তাহলে চল ছবি আঁকছি। আমি ফিনলের রেজোনেন্স সাথে কিছুক্ষণ আগেই এঁকেছি ভাই। তাহলে এটার ক্যানোনিক্যাল ফর্মটার ছবি এবার আমি আঁকছি। কী হবে? তাহলে এই CH2 মাথায় চলে আসবে ভাই মাইনাস চার্জ, মানে এখানকার দুখানা ইলেকট্রন। তারপর হয়ে যাবে সিঙ্গেল বন্ড CH, অক্সিজেনের সাথে হয়ে যাবে ডাবল বন্ড, মাথায় ছিল দুখানা লোন পেয়ার, একটা দিয়েছে হয়ে যাবে অক্সিজেনের মাথায় প্লাস, অক্সিজেনের সাথে লেগে থাকবে CH3। কিছুক্ষণ আগে একটা ফেনল সিস্টেমের মধ্যে করেছিলাম ওইটুকু পার্ট, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। চলো এটা আমার ফার্স্ট টাইপের সিস্টেম, অক্সিজেন লোন পেয়ার দিল আর এখানে আমার টেনে নিল। এটা আমি করেছিলাম ফেনলের মধ্যে ফার্স্ট স্টেপে, এটাই হয়েছিল। ক্লিয়ার? বুঝতে পারলাম? এই তো এখানে এগিয়েছিলাম কম্পেয়ার করে। তাহলে হচ্ছে 1 নাম্বার টাইপ অফ সিস্টেম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। 2 নাম্বার টাইপ অফ সিস্টেম লেখ, দেখ 2 নম্বর টাইপ অফ সিস্টেম লেখ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ মানে এক্সট্রা ইলেকট্রন, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ। হয়ে গেছে? চল ছবি আঁকি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জে। সাপোজ আমার কাছে আছে এই ধরনের সিস্টেম, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড O মাইনাস, ও এর মাথায় মাইনাস। তো অক্সিজেনের মাথায় যদি মাইনাস চার্জ থাকে ওর একটা বন্ড হবে। এই আমি ছবি আঁকলাম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড O মাইনাস। দেখ দেখতে পাচ্ছি আমার আছে ভাই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস চার্জ। হ্যাঁ ভাই আসে। এখানেও একইভাবেই করবো। আমি সবার ফার্স্টে কী চেষ্টা করবো? ডাবল বন্ডকে ইলেকট্রন দেওয়ার। দিতে পারবো? হ্যাঁ ভাই দিতে পারবো, আমার জন্য সিগমা বন্ড ব্রেক না করে। তাহলে আমি চল দেখছি এখানে, দেখ এই যে মাইনাস চার্জ এ ধর দিলে এই কার্বনকে, তো পাশের কার্বন ঠেলে পাঠিয়ে দেবে এখানে, একই গল্প। ওই তো পাশাপাশি আঁকছি একই রকমই। তাহলে ছবি আঁকে এটা রেজোনেটিক স্ট্রাকচারের ছবি আমার কী হবে? তাহলে এই CH2 মাথায় চলে গেল মাইনাস, ডাবল বন্ড হয়ে যাবে সিঙ্গেল, অক্সিজেনের সাথে এখন আর ভাই সিঙ্গেল বন্ড থাকবে না, হয়ে যাবে ডাবল বন্ড। অক্সিজেনের মাথায় ছিল 3খানা লোন পেয়ার, একটা যেহেতু দিয়েছে তাহলে অক্সিজেনের মাথায় হয়ে গেল 2খানা লোন পেয়ার, বোঝা গেল? আর আমার কি যেন থাকে, আমার এটা যেন মনে থাকে যে প্রত্যেকটা স্ট্রাকচারে ওভারঅল চার্জ যেন সেম হয়। হ্যাঁ ভাই তাই আছে, দেখ আমি যে ছবি এঁকেছি তাই আছে, প্রত্যেকটা স্ট্রাকচার আজকে যে কটা গেছি প্রত্যেকটা স্ট্রাকচারের ছবি আমার ওভারঅল স্ট্রাকচারের এনার্জি, দেখ সরি এনার্জি না, চার্জ আমার সেম আছে। দেখ এখানে চার্জ কত? ওভারঅল 0, কেন? মাথায় কোনো চার্জ নেই। এখানে চার্জ কত? দেখ 0, মাইনাস প্লাস হয়ে গেল নিউট্রাল 0। এখানে ওভারঅল চার্জ কত? মাথায় -1, এখানে ওভারঅল চার্জ কত? মাথায় -1, তাহলে চার্জ আমার সেমই আছে, বুঝতেই পারছি। তাহলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আমার জাস্টিফাইড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ আমার জাস্টিফাইড। পরেরটা লেখ 3 নাম্বার, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ। যদি এটা নিয়ে তোকে কিছু সেরকম দেবে না। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, আমি এই ধরনের একটা সেট আপ বানালাম। নাইট্রোজেনের 4খানা বন্ড হলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হয় আমি জানি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ। ছবি আঁকছে এটা, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ আছে।
নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ কেন হয়েছে? নাইট্রোজেনের 4খানা বন্ডলে ওই পড়েছিলাম অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার, ছোটোবেলায় পড়তাম ক্লাস 10 লেভেল, অ্যামোনিয়াম আয়ন NH4+, হয়েছে এগেছি এটা। আচ্ছা এবার দেখি এখানে করি রেজোনেন্স কোন দিক থেকে করবো। তুই ভাব নাইট্রোজেন আমি কি করবো, আমি সবসময় ডাবল বন্ডে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবো, না থাকলে তখন আমার টানতে হবে। তুই ভাব এখানে নাইট্রোজেন কি ইলেকট্রন দিতে পারবে ডাবল বন্ডকে? আরে কীভাবে দেবে? যার মাথায় ইলেকট্রন নেই তার জন্যই তো ওর মাথায় প্লাস চার্জ এসছে, তো যার মাথায় ইলেকট্রন নেই সে আবার কোথা থেকে ইলেকট্রন দেবে? তাহলে এখানে আমার ইলেকট্রন দেওয়ার নাইট্রোজেনের অন্তত রিংকে ইলেকট্রন দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, বোঝা গেল? যার মাথায় ইলেকট্রন নেই, নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন নেই বলেই প্লাস চার্জ, যার মাথায় ইলেকট্রন নেই সে আবার কোথা থেকে উল্টে ইলেকট্রন দেবে? তাহলে তার আমার উল্টে ইলেকট্রন দরকার, তাহলে আমি এখানে কী করবো? একদম সিম্পলভাবে ভাবলেই হবে, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন দরকার। নাইট্রোজেন কার কাছে চাইবে ভাই? এই কার্বনের কাছে চাইবে, বুঝতেই পারছি। যদি এই কার্বনের কাছে চাই, কার্বন কী করবে? এই যে ভাই ফ্লেক্সিবল পাই বন্ডের ইলেকট্রন নিয়ে দেবে হচ্ছে এই নাইট্রোজেনকে, সিম্পল করবে। এতক্ষণ তো করছিলাম এরকম। তাহলে এখান থেকে আমি স্ট্রাকচার পাবো, আমার কী হবে আঁকছি। তাহলে এই CH2 বাধ্য হয়েছে ইলেকট্রন দিয়ে দিতে, তাহলে এই CH2-র মাথায় ডেভেলপ হবে প্লাস চার্জ, সিঙ্গেল বন্ড হয়ে গেল CH, এই CH এর সাথে ওই নাইট্রোজেনটা হয়ে যাবে এখন ডাবল বন্ড, বোঝা গেল? এই CH এর সাথে ওই নাইট্রোজেন হবে ডাবল বন্ড, ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর হাইড্রোজেন 3খানা লেগে আছে, এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমি পেলাম, যদিও প্লাস চার্জটা আমরা কনসেপচুয়াল পারপাসে করলাম, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বোঝা গেছে? এইবারে দেখবি তুই হাতে হেডিং দে, লেখ, ক্লিয়ার? বোঝা গেছে এত অব্দি? হাতে হেডিং দে, রেজোনেন্স ইন ইনঅর্গ্যানিক মলিকিউল। এতক্ষণ যেটা করলাম না সব অর্গ্যানিক মলিকিউল ছিল, তো অর্গ্যানিক মানে তুই বুঝিস কার্বন হাইড্রোজেন রাখতে হবে। রেজোনেন্স ইন ইনঅর্গ্যানিক মলিকিউল, ওই তোর কেমিক্যাল বন্ডিংয়ের প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে পেয়েছিস বহুত জায়গায় CO3-2 কার্বনেটের রেজোনেটিং স্ট্রাকচার, দেখবি অনেক জায়গায় কোশ্চেনটা আছে। ড্র রেজোনেটিং স্ট্রাকচার ওজোন মলিকিউল, সালফেট, কার্বনেট, এই কোশ্চেনটা ভরিয়ে ভরিয়ে আছে। সোমবারে চেক করবো হ্যাঁ কেমিক্যাল বন্ডিংয়ের স্কুলের কোশ্চেনগুলো। দেখ ভাই কার্বনেট আয়নের স্ট্রাকচার হচ্ছে, তুই আমাকে বলতো কার্বনেটে কার্বনের হাইব্রিডেশন কী হবে? কার্বনেট আয়নে কার্বনের হাইব্রিডেশন কী হবে বল, বলে ফেল বলে ফেল। কার্বনেট আয়নে কার্বনের হাইব্রিডেশন কী হবে? sp2, ঠিক আছে sp2, বাকিরা ঠিক করে ফেলতে পারবে আশা করি। আমি এখন তোকে হাইব্রিডেশন বোঝাবো না কীভাবে করতে হয়। তাহলে কার্বনেটের sp2, তাহলে দেখ এই হচ্ছে আমার বেসিক্যালি ফ্রেমওয়ার্কটা এরকম হবে। এইবারে দেখ CO3- আমি রেজোনেন্স আজকে শিখে গেছি, তাহলে আমি আমার অরিজিনাল স্ট্রাকচারটা আঁকি। দেখ আমি দেখতে পাচ্ছি -2 চার্জ, -2 কোথা থেকে হচ্ছে? দেখ ভাই কার্বনের ভ্যালেন্সি 4 হবে, তাহলে ভ্যালেন্সি 4 করতে গেলে এটা দিলাম ডাবল বন্ড একটা, কার্বনের আমার হয়ে গেছে। এবারে দেখ আমি জানি অক্সিজেন যখন ডাবল বন্ড ফর্ম করে তখন ও ভাই নিউট্রাল থাকে, তাহলে অক্সিজেনটার মধ্যে দিলাম নিউট্রাল আর দুখানা লোন পেয়ার। অক্সিজেন যদি ডাবল বন্ড ফর্ম করে বা দুটো বন্ড ফর্ম করলে লোন পেয়ার থেকে দুটো আঁকলাম এরকম। দেখ এই অক্সিজেনগুলো সিঙ্গেল বন্ডের অক্সিজেন, সিঙ্গেল বন্ডের অক্সিজেনের মাথায় কত চার্জ থাকে? -1 আমি জানি, তো সিঙ্গেল বন্ড অক্সিজেনের আবার ভাই 3খানা লোন পেয়ার থাকে। তাহলে এইটা দেখ আমার কার্বনেট আয়নের স্ট্রাকচার, যেটা তোকে বাড়ি থেকে প্র্যাকটিস করে যেতে হবে। আমি কনসেপচুয়ালি করতে পারলাম, এটা হচ্ছে আমার কার্বনেট আয়নের স্ট্রাকচার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এইবার এটা রেজোনেন্স, আমি দেখি ভাই এটা কি রেজোনেন্স হবে, চল দেখা যাক। আমি তো আজকেই পড়লাম ভাই এই ধরনের কানেক্টিভিটি থাকলে রেজোনেন্স হয়। এদিকে তাকা, দেখ আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ আছে না, কিছুক্ষণ আগেই লিখেছি দেখ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ থাকলে আমার রেজোনেন্সের আইডিয়াল সিনারিও। তাহলে করে দিই, শুরু করি। রেজোনেন্স তোকে করতে হবে, রেজোনেন্স করার সময় কী করবো মনে রাখবো, যেন আমার ভাই প্রত্যেকটা কার্বনের সাথে যেন প্রত্যেকটা অক্সিজেনে একবার করে ডাবল বন্ড ফর্ম হয়, এটাই আমাকে মাথায় রাখতে হবে। তোকে আমি অ্যান্সার পাঠিয়ে দেবো, এটা এখন প্র্যাকটিস করছি একবার। আমি কি মাথায় রাখবো? কার্বনের সাথে যেন প্রত্যেকটা অক্সিজেনের ডাবল বন্ড ফর্ম হয়, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে বলতো, দেখ এই একটা স্ট্রাকচার ওয়াইজ আমি দেখতে পাচ্ছি একখানা সি ডাবল বন্ডও এক্সিস্ট করছে আর দুখানা সি সিঙ্গেল বন্ডও এক্সিস্ট করছে। তাহলে যখন আমি ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে ফেলবো স্পেকট্রোস্কোপিতে, তখন আমার কি দেখা উচিত? একটা সি ডাবল বন্ডের ভ্যালু পাওয়া উচিত আর দুখানা সি সিঙ্গেল বন্ডের ভ্যালু পাওয়া উচিত। কিন্তু আমি ইন রিয়েলিটিতে কি দেখতে পাই বলতো, সব কটা ভ্যালুই আমার সেম আসছে। আর রেজোনেন্সের ফান্ডাই তো আমার এটা ছিল, প্রত্যেকটা ইন বিটুইন থাকে। তাহলে সেটা কীভাবে থাকছে সেটা আমি রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে প্রুফ করবো। দেখবি এই কোশ্চেনটাও তুই পাবি যে কার্বনেট আয়নের প্রত্যেকটা বন্ড কেন সেম হয়, এই কোশ্চেনটাও এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে আছে। আমার আর মনে হয় তুই বাড়ি থেকে কোশ্চেনগুলো দেখে এসেছিস। তাহলে এইবারে দেখ, তাহলে আমি রেজোনেটিং স্ট্রাকচার রাখছি ভাই, এই লোন প্যাডটা দিলাম এর কাছে, এরকম খেলা কিছুক্ষণ আগে আমি খেলেছি, আর ডিটেলস এখানে দেখবো না। তাহলে যদি আমি করি তাহলে এখান থেকে স্ট্রাকচার পাবো আমি এরকম। তাহলে এই অক্সিজেনের মাথায় চলে আসবে ভাই 3টে লোন পেয়ার, হয়ে গেল মাইনাস চার্জ, এদিকে অক্সিজেনটার হয়ে যাবে আর এদিকটা হবে হচ্ছে লোন পেয়ার। এই গল্পটা আমার হলো, এই গল্প এতক্ষণ ধরে খেলছিলাম, বারবার ধরে খেলছি, ঠিক আছে? এটা আমি একটা স্ট্রাকচার পেলাম। পরের স্ট্রাকচার আমি আঁকি। আমার টার্গেট কি বলতে জানো, প্রত্যেকটা কার্বনের সাথে যেন প্রত্যেকটা অক্সিজেনে একবার করে আমি ডাবল বন্ডটা দেখাতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই স্ট্রাকচার আমি পেলাম। আমার বাকি কাকে আছে দেখানো, দেখ এই কার্বনটার সাথে এই অক্সিজেনটার ডাবল বন্ড হয়নি, এদের হয়ে গেছে, এরও হয়ে গেছে। তাহলে এটা আমার যদি দেখা যায় তাহলে আমি কী করবো, তাহলে টানি ভাই,
এই অক্সিজেনটাকে টানতে হবে আর এটাকে দিতে হবে। তাহলে পেয়ে গেলাম কি ভাই, আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার। সি থাকলে উপরে ওএস, পেয়ে গেছি। দেখ, হ্যাঁ ভাই দেখ হয়ে গেছে, কার্বনের সাথে 3খানা অক্সিজেনের দেখ আমি ডাবল বন্ড বানাতে পেরেছি। ক্লিয়ার হয়ে গেছে, স্ট্রাকচার রাখলাম 3খানা, বোঝা গেছে। রেজোনেন্স করলাম, রেজোনেন্স আজকে এইগুলোই করছিলাম, হাতা ভরি এটাই করেছি বারবার। ডাবল বন্ড এখানেও আছে দেখ, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ আছে, রেজোনেন্স করে দিলাম। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ আছে, রেজোনেন্স করলাম। বোঝা গেল স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার কার্বনের আয়নের 3খানা রেজোনেটিং স্ট্রাকচার, তোকে পরীক্ষাতে আঁকতে হবে। আর দেখ ভাই হয়ে গেছে আঁকা। আচ্ছা, এইবারে তোকে যখন পরীক্ষাতে জিজ্ঞেস করবে না যে কার্বনের আয়নের 3খানা কার্বন অক্সিজেন বন্ড লেন্থ কেন সেম হয়, তোকে এটা এঁকে দিয়ে এটার হাইব্রিড স্ট্রাকচারটা এঁকে আসতে হবে। দেখ হাইব্রিডটা আমার কীরকম হবে তাহলে, দেখ কার্বনের সাথে 3খানা অক্সিজেনের সিগমা বন্ড তো থাকবেই, সিগমা বন্ড তো আমার ছিলই। ডাবল বন্ড দেখ এখানে আছে, পরের দুটোতে নেই, তাহলে ভাই এখানে কিছুটা আছে কিছুটা নেই হবে। কার্বনের সাথে অক্সিজেনের সিঙ্গেল বন্ড এখানে আছে ওখানে আছে, ওখানে ডাবল হয়ে গেছে, তাহলে এখানে ভাই কিছুটা আছে কিছুটা নেই হবে। কার্বনের সাথে ওই অক্সিজেনটার একই গল্প, তাহলে আমার এই হচ্ছে 3খানা স্ট্রাকচার, এটা হাইব্রিড স্ট্রাকচার পেলাম। এটা বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। অক্সিজেনের মাথায় এবার চার্জটা কীভাবে আঁকবো, চার্জটা কার একটা সিম্পল টেকনিক আছে। এত অব্দি ক্লিয়ার শর্ট, বোঝা গেল? এত অব্দি বুঝতে পেরেছিস? চল বুঝতে পারছি। দেখ ভাই, 3টে অক্সিজেনের মাথায় ওভারঅল চার্জ কত? -2, -2, -2, প্রত্যেকটা স্ট্রাকচারে -2 করেই আছে। তাহলে 3খানা অক্সিজেনের মাথায় চার্জ কত? -2। তাহলে একটা অক্সিজেনের কন্ট্রিবিউশন কত হবে বলতো? -1/3 হবে। 3খানা অক্সিজেন মিলিয়ে কন্ট্রিবিউট করছে -2, একটা অক্সিজেন কত কন্ট্রিবিউট করবে? -1/3। এও হবে -1/3, এও হবে -1/3, তাই তো নাকি? না সরি, -2/3। 3টে অক্সিজেন কন্ট্রিবিউট করে -2, তাহলে একটা কন্ট্রিবিউট করবে কত? -2/3। আরে ইউনিটারি মেথড ভাই, 3টে করে -2, একটা করবে -2/3। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা অক্সিজেনের মাথা কত লিটার মতো? -2/3, বোঝা গেছে? বুঝতে পারলাম? দেখ আমার কি হয়েছে, প্রত্যেকটা কার্বন অক্সিজেনের বন্ড লেংথ সেমই পাবো, কারণ প্রত্যেকটা ইন বিটুইন ডাবল আর সিঙ্গেল বন্ড। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কার্বনেট আয়নের কেন বন্ড লেন্থগুলো সেম হয় তার কোশ্চেনের অ্যান্সার। এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট মানডে।